আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশে যারা আছেন আপনারা জানেন যে ইতিমধ্যেই আপনারা খবর পেয়েছেন, আপনারা বাংলাদেশের মানুষ সুখে মুহ্যমান এই মুহূর্তে। আপনারা জানেন যে ইনকলাব মঞ্চের মুখপাত্র, বাংলাদেশের মুখপাত্র, নতুন প্রজন্মের মুখপাত্র, একটি সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশের মুখপাত্র বিপ্লবী ওসমান হাদি ভাই সন্ত্রাসীদের গুলিতে, আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে, ভারতীয় স্পন্সরে আপনার যে সন্ত্রাস কাজ হয়েছে সেই সন্ত্রাসীদের গুলিতে আহত অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছেলে আজকে উনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথমেই তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে জান্নাতুল ফেরদৌসে তাকে স্থান দিক। তার পরিবারের প্রতি, সুখ সন্তত পরিবারের প্রতি সমবেদনা জানাই। প্রেইং ফর হিজ ফ্যামিলি, কন্ডোলেন্সেস for his family. Ladies and gentlemen, হাদি চলে গেছেন আমাদের মাঝ থেকে। ওপেনলি বলতেন যে I have no struggles, আমার কোনো স্ট্রাগল নেই যতক্ষণ পর্যন্ত আমার বুকে বা মাথায় গুলি করা হবে না, তখন পর্যন্ত আমার কোনো স্ট্রাগল নেই। তবে যদি গুলি করে ফেলে, মেরেই ফেলে, আমার যেন বিচার করা হয়। আমি আজকে দেড় ভাষায় বলতে চাই, I feel heartbroken, devastated, so sad, saddened যে আমাদের চোখের সামনে আমাদের নতুন বাংলাদেশের এই মুখপাত্র 54 বছর পরে এই রাজনৈতিক দুর্বৃত্তদের কারণে এবং ভারতীয় আগ্রাসনের কারণে নতুন কোনো নেতৃত্ব তৈরি হয় না, উঠে আসেন এই বাংলাদেশে। এই বিপ্লবের মাধ্যমে উঠে এসেছে অনেকগুলা, এবং চ্যালেঞ্জ দিয়ে, ডেক্লেয়ার দিয়ে হত্যা করে তাকে মেরে ফেলেছে। এই দিনে এতটুকু বলতে চাই যে আপনারা যারা বাংলাদেশের মানুষ আছেন, আপনারা ভুলবেন না হাদির এই আত্মত্যাগ, একদম ডাইরেক্টলি। আমরা বলতে চাই যে হাদির এই মৃত্যু যেন আমাদেরকে নতুন ভাবে পথ চলা শেখায়। দিস ইজ মেবি ইট ইজ দ্য এন্ড অফ হিজ লাইফ, বা তার ড্রিমের বা তার স্বপ্নের বাস্তবায়নের শুরু এখান থেকেই। আজকে সবচেয়ে ভালো লেগেছে যে দলমত নির্বিশেষে সবাই আবারও মাঠে নেমে এসেছে, এবং মনে হচ্ছে আবারও 5th of August, the second 5th of August we have just seen on the street of Bangladesh, ladies and gentlemen. This is the beginning of new era for Bangladesh. এবং আজকে বলতে চাই যে এতটুকুই, যে হাদির মৃত্যু যেন বিফলে না যায়। এবং আপনারা সবাই প্রতিজ্ঞা করুন, যে দুর্বৃত্তায়িত রাজনীতি, যে দুর্বৃত্তদের জন্য এই আমাদের হাদি এবং এই বাংলাদেশটা কুক্ষিগত করে রাখা হয়েছে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আপনি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য। হলো আমরা কথা দিচ্ছি, আমরা আছি, যেখানে আছি প্রতিবাদ চলবে, আন্দোলন চলবে এদের বিরুদ্ধে, যতক্ষণ পর্যন্ত এই ভারতীয় দালাল এবং এই দুর্বৃত্তদের কাছ থেকে বাংলাদেশ মুক্তি না পাবে, বাংলাদেশের মানুষ, আন্দোলন চলবে ততদিন পর্যন্ত। আপনারা মনে করবেন না হাদি চলে গেছে, ইটস ওভার। মনে রাখবেন, মানে আপনার দেশে এসে ওপেনলি ডেক্লেয়ার দিয়ে মানুষ হত্যা করে ভারতে নিয়ে যাচ্ছে, তাদের কাছে আশ্রয় দিচ্ছে ডাইরেক্টলি। ইট ইজ এ ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল। ডাইরেক্টলি নিয়ে যাচ্ছে খুনিদেরকে, সেখানে আশ্রয় দেয়। এটা ইট শুড বি টলারেটেড। এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা এবং বোঝাপড়া বাংলাদেশকে করতে হবে ভারতের বিরুদ্ধে। এরা 1971 থেকে নয়, 1971 আগ থেকে 47 সালের পর থেকেই ধারাবাহিকভাবে এই দেশটাকে কুক্ষিগত করার মানে প্ল্যান, পরিকল্পনা তারা সবসময় ব্যস্ত ছিল। তার একটা উৎকৃষ্ট উদাহরণ, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি কি জানেন তারা কতটা স্মার্ট বাংলাদেশকে এবং কতটা সুদূর প্রসারী চিন্তা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে থাকে? তার একটা উৎকৃষ্ট উদাহরণ হল 14 ডিসেম্বর। আপনি জানেন 1971 সালের 14 ডিসেম্বর যখন পাকিস্তানিরা মানে মোটামুটি পালানোর অবস্থায় দৌড়ে উপরে আছে, তখনও আমাদের বুদ্ধিজীবীদেরকে ভারত হত্যা করেছে। কল্পনা করতে পারেন আপনি? মানে সেদিনও তাদের পরে করতে পারতো, এক এক করে না, কোনো ধরনের রাখ ডাক নেই, কাজ সেরে ফেলতে হবে, সেরেই ফেলেছে তারা। এবং এই প্রতিটা মুক্তিযুদ্ধ আমি দেখেন, মুনির চৌধুরী, অধ্যাপক মুনির চৌধুরীর সন্তান বলছেন, আমার বাবাকে পাকিস্তানিরা হত্যা করে নাই। তারা করলো কারা করলো? সবাই বলছেন একই কথা। মানে এই হলো বর্তমান ভারত। এটা ভালো জিনিস, ভারতের এই চরিত্রটা এক্সপোজ হয়েছে। বিজয় দিবসকে তাদের বিজয় দিবস বলেছেন। আমি আজকে আপনাদের সবার প্রতি একটাই অনুরোধ, লেডিস এন্ড জেন্টলম্যান, যে হাদিদের আত্মত্যাগ যেন নতুন বাংলাদেশকে বিনির্মাণে আমাদের সংকল্প হয়। যদি হাদিদের আত্মত্যাগ আমরা ভুলে যাই, তাহলে এই বাংলাদেশ হয়তো আবারও এদের পেটে চলে যাবে, এবং হয়তো সেকেন্ড টাইম আর কখনোই এই বাংলাদেশকে আর ফেরত আনতে পারবেন না। কেননা অপরচুনিটি ডাজন্ট নক এট ইউর ডোর এভরি ডে, ওয়ান্স অর টুয়াইস ইন ইউর লাইফ টাইম। সো একটু বলছি, এটা আমরা যেন করতে। এবং হাদির ভাইয়ের আজকের এই 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 মানে আপনার তার মৃত্যুর খবরে আমরা একটা প্রতিজ্ঞা করি এবং সরকারকে একটা অনুরোধ করি, হাদি ভাইয়ের পরিবার যেন বাংলাদেশের অন্যতম ধনী পরিবার হিসেবে আবির্ভূত হয়। আমরা সবাই মিলে
সরকারি তরফ থেকে প্রবাসীরা মিলে আমরা সেটা করতে চাই, করা উচিত বলে আমি মনে করি। ওয়াই? এটা আরো একটি প্রতিবাদ, এর মাধ্যমে বিচার তো হবেই। আপনি বলবেন হাদি কি জীবন দিয়েছে ধনী হওয়ার জন্য? না, এটা তাদেরকে প্রত্যাখ্যান করা, তাদের ষড়যন্ত্র সন্ত্রাসকে প্রত্যাখ্যান করা, তাদের আগ্রাসনকে, তাদের আধিপত্যবাদের সেন্টিমেন্টকে প্রত্যাখ্যান করা আরো একটি মাধ্যম বলে আমি মনে করি। উই শুড ডু দ্যাট, লিডিস এন্ড জেন্টলম্যান। এটাই আজকে আমার সরকারের প্রতি অনুরোধ। লিডিস এন্ড জেন্টলম্যান, হাদি ভাই আমাদের মাধ্যমে চলে গেছে, তবে এতটুকু বলি যে 54 বছরে হাদিরা উঠতে পারে নাই, আজকে উঠতেছিল, উঠে এসেছিল। হাদিদের রক্ত, হাদিদের আত্মত্যাগ যেন বিফলে না যায়। এই ভারতীয় প্রেতাত্মারা যতদিন বাংলাদেশে আছে, এদের রাজনীতির চূড়ান্ত যেন নিষ্পত্তি হয় বাংলাদেশে, সেটাই যেন আমরা করি এবং আমরা করবো সেটা। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। যত প্রেতাত্মা আছে, দালাল আছে এখনো, এই দালালরা সব চলে যাবে, টিকতে পারবে না কেউই ইনশাল্লাহ, যদি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকে। এবং আগামী ইলেকশন যেন হাদির মৃত্যুর সেন্টিমেন্টের উপর ভর করে হয়। কাকে ভোট দিবেন, কাকে আপনার নেতা বানাবেন, কাকে আপনার এমপি বানাবেন, এটা নির্ধারিত যেন হয় হাদির মৃত্যুর এই সেন্টিমেন্ট এবং ইমোশনের জায়গা থেকে, এবং এই দায়িত্বশীলের জায়গা থেকে। লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাটস হোয়াট ইট ইজ। আমি জানি ইটস টু লেট রাইট নাও। এতটুকু বলি যে আই ফিল রিয়েলি হার্ট ব্রকেন, আই এম স্যাড। আপনারা যারা দেশ যদি ওন না করেন, আপনি বুঝতে পারবেন না হাদি কি ছিল। যদি আপনি দেশ ওন না করেন, দেশের মানুষকে ওন না করেন, ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্যাট। ইউ ক্যান, ইউ আর ফার অ্যাওয়ে ফ্রম দ্যাট। আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন, আপনার দেশকে ভালোবাসেন, আমি আবার বলি, আমি কেন কথা বলি, আমি আজকে বলছি, দেশ তো আছেই, আমি আমার আত্মীয় স্বজন যারা আছে, আমি চাই এরা শান্তিতে বাংলাদেশে বসবাস করুক। এই জন্য আমার এই সংগ্রাম। আমি সেলফিশ এখানে, এই কথাটা বুঝেন আপনি, আমি সেলফিশ। আমি চাই আমার রিলেটিভ যারা, এরা সমৃদ্ধশালী বাংলাদেশে বসবাস করুক, শান্তির বাংলাদেশে বসবাস করুক। এরা ভারতীয় কোনো প্রেতাত্মাদের পরিচালিত কোনো সরকারের অধীনে এরা যেন না থাকে কখনো, সেই প্রচেষ্টা আমি লিপ্ত এবং আমি কন্টিনিউ। ইউ শুড ডু দ্যাট টু, আপনার সন্তানের জন্য। আমার সন্তান এখানে আছে, আমি মানে আওয়ামী লীগের প্রেতাত্মাদের মধ্যে বলতে পারি আমার এখানে আছে, কোন সমস্যা নেই। কিন্তু আবার বলছি, কমিটমেন্টের জায়গা থেকে বলছি, আপনার সন্তানকে যদি এই প্রেতাত্মাদের, এই সাম্রাজ্যবাদীদের কাছ থেকে মুক্ত করতে চান, ওয়েক আপ। আপনি ইফ ইউ অ্যাক্ট নাও, your children, they don't have to act later. If you act now, if not, probably they wouldn't have time to even act. That's the bottom line, ladies and gentlemen. Act now, wake up, come out. প্রতিবাদ করুন, এই প্রেতাত্মা এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তাহলে আপনার সন্তানকে যদি একটি সত্যিকার অর্থে শান্তির বাংলাদেশে দিয়ে যেতে চান, আর এখন যদি ফেল করেন, ব্যর্থ হন, আপনার সন্তান হয়তো আরো বিপদগ্রস্ত হবে একটা সময়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার বলি যে হাদি ভাই, you have gone right now, right? We'll never forget you. You're unforgivable individual. You've created something that we should not forget and we'll never forget. Because you have shown some new sentiment of Bangladesh. How to love, how to talk, how to show the courage. And you have shown that before Bangladeshis. We'll never forget that. We should not forget him too, ladies and gentlemen. কারণ হাদির মৃত্যু, আত্মত্যাগ কোনো কারণে যদি বিফল হয়, আপনার দেশ, আপনার সন্তানের ভবিষ্যৎ চিরদিনের জন্য বিফল হবে। ওয়েক আপ গাইস, দ্যাটস হোয়াট ইট ইজ। এবং নুরুল কবির ভাইয়ের উপর হামলা, আমি এতটুকু বলি যে ইটস রং। Who has done it, anyone or group of people who have done it is wrong. This guy is a fighter. He fought against Sheikh Hasina and the fascist and fascism. You should not do that. Another thing, please do not go nearby US Indian embassy, because attacking any or doing vandalizing anything, any diplomatic missions is completely against the rule of in the law, international law, and the violation of Vienna Convention. Do not do that. There are many ways we can protest. আমাদের গভর্নমেন্ট আছে, আমরা ভারতীয় সরকারকে আলটিমেটাম দিতে পারি, নিশ্চয়ই দিতে পারি। বন্ধ থাকুক তাদের হাই কমিশন, ইফ নেসেসারি, নট এ প্রবলেম, বাট শুড বি প্রটেক্টেড। দ্যাটস দ্য বটম লাইন। তাদের যে ডিপ্লোম্যাটস আছে তারা শুড বি প্রটেক্টেড। সো ডু নট ডু দ্যাট। এমন কিছু করবেন না যা আমাদের বিপক্ষে যায়। হাদির সেন্টিমেন্ট, হাদির মৃত্যুর এই কোনোভাবেই আপনার কলুষিত হোক, আমরা সেটা চাই না। ভালো থাকবেন। ওয়েক আপ, প্রটেক্ট, প্রটেস্ট, নট ফর ইউ, ফর ইয়ার নেক্সট জেনারেশনস টু কাম। দিস ইজ দ্য মোমেন্ট। হাদির মৃত্যু যদি আপনাকে দুলা না দিতে পারে, যদি আন্দোলিত না করতে পারে, তাহলে আপনার রক্তে মাংস গড়া মানুষের পর্যায়ে আপনি পড়েন না। That's the bottom line. Have a blessed day. Assalamu alaikum.